This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন সকালে সেমিনার রুম চত্বরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আইনজীবী শান্তনু দে কেন, যে কথা বারবার উঠছে। সিসিটিভি ফুটেজ, এই যে ফুটেজ, এক্সক্লুসিভ ফুটেজ টিভি9 বাংলার হাতে রয়েছে। সেদিন সকালে নাকি ওপিডিতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তাহলে সেমিনার রুমে কি করে পৌঁছে গেলেন আইনজীবী শান্তনু দে? টিভি9 বাংলাকে ফোনে আজব সাফাই দিয়েছেন সন্দীপ ঘনিষ্ঠ এই আইনজীবী। শুনুন। এই আগস্ট আপনি কনসালটেশনের জন্য গেছিলেন, কি কনসালটেশন, কার সঙ্গে? অর্থোপেডিকের আপনি ওপিডিতে গিয়েছিলেন? হ্যাঁ, ওপিডিতে গিয়েছিলাম। আপনি সেদিন যে ওপিডি টিকিট কেটেছিলেন তো? কটা থেকে কটা পর্যন্ত ছিলেন ওপিডিতে? আমার টাইমটা তো খেয়াল নেই, বাট আমি ওপিডিতে গেছিলাম। আপনাকে প্রেসক্রিপশনটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে গেছি কি যাইনি। শান্তনুবাবু, আমি জিজ্ঞেস করছি, ওপিডিতে দেখানোর জন্য আপনি আরজিকর পৌঁছলেন কটায়? 11:30 নাগাদ আমি আরজিকর পৌঁছেছি। এবার ওপিডিতে মানে বুঝতেই পারছেন, ওপিডিতে তো টাইম লাগে। গভর্নমেন্ট সেটআপ, টাইম তো লাগবে। বেশ, কতক্ষণ বলুন না। আপনি আপনার টাইম ধরুন না, আপনার টাইমটাই আমি টাইম ধরবো, বলুন কতক্ষণ? অ্যারাউন্ড কতক্ষণ হবে? 45 মিনিটস টু 1 আওয়ার হলেও হতে পারে, আমার এক্সাক্ট তো টাইমটা খেয়াল নেই। ফাইন, 11:30 থেকে 12:30, আপনাকে আমি একটা ধরলাম। হ্যাঁ, এগ্রিড? হ্যাঁ, হলো তো? একদম। আমার কাছে যে ভিডিও আছে, আপনি সেমিনার রুমে ছিলেন, আপনি ছিলেন মর্গের ভেতরে। কি করে গেলেন ওপিডি থেকে? আমি ছিলাম না, আমি মর্গের ভেতরে। সেমিনার রুমে ছিলেন না? সেমিনার রুমের আমি বাইরে ছিলাম। তাহলে ওটা তো ওপিডি নয় শান্তনু বাবু, ওপিডি বিল্ডিং তো অন্য জায়গায়। হ্যাঁ, এবার আপনাকে একটা ক্লারিফিকেশন দিয়ে রাখি। বলুন। আমি আরজিকর হসপিটালের আইসিসি মেম্বার, ইনস্টিটিউশনাল কমপ্লেইন্টস কমিটি। ওপিডিতে দেখানোর পরে আমি যখন জিনিসটা জানতে পারি, আমার তখন মনে হলো যে হয়তো আইসিসির একটা সাডেন মিটিং হলেও হতে পারে। এবার ব্যাক করে আসবো, তারপরে আবার ব্যাক করে যেতে হবে উইথ ব্যাক পেন আর নেক পেন। তো আমি ওখানেই স্টে করে গেছিলাম। আই ওয়াজ আউটসাইড দ্য সেমিনার রুম, নট উইদিন। আপনি সেমিনার রুমের ভেতরে ছিলেন? গেটের ওখানটাতে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে আপনি ছিলেন সেটা একটা রুমের মধ্যে, একটা সেমিনার রুম। অর্থোপেডিকের ওপিডিতে আপনি দেখালেন, সেখানে আপনি নিজেই বলছেন সরকারি সেটআপে একটা সময় লাগে। আপনি 1 ঘন্টার মধ্যে ওপিডির ডাক্তার দেখিয়ে সেমিনার রুমে চলে গেলেন। আমি আপনাকে কি বলছি, 11:30 নাগাদ পৌঁছেছি টেন্টেটিভলি। আমি বলছি, আমার তো এক্সাক্ট টাইমটা তো মনে পড়ছে না। আপনার লিগ্যাল এক্সপার্টাইজ আছে এবং সেই লিগ্যাল এক্সপার্টাইজ দেওয়ার ব্যাপারে আপনি সেখানে গেছিলেন। ইট ইজ আ মিসইনফরমেশন। নো লিগ্যাল ওপিনিয়ন ওয়াজ সট ফ্রম মি। দেবাশিস সোম ছিলেন ওখানে? দেবাশিস সোমকে দেখেছিলেন কোথায় বলুন তো? ওই সেমিনার কক্ষ, প্লেস অফ অকারেন্স, ক্রাইম সিনে। সিন অফ ক্রাইমে আমার খেয়াল পড়ছে না, মনে হয় না ছিল উনি। আপনি কোথাও দেবাশিস সোমকে দেখেননি? আমার খেয়াল পড়ছে না। আপনার আশপাশে কিন্তু দেবাশিস সোমের ছবি আছে ভিডিওতে। আপনি চেনেন দেবাশিস সোমকে? আপনি দেবাশিস সোমকে চেনেন? মানে অ্যাজ আ ফ্যাকাল্টি হিসাবে চিনি, বাট অতটা আমার কোনো প্রক্সিমিটি নেই। আপনার একদম পাশে দাঁড়িয়ে আছে, আপনি চিনতে পারেননি? বেশি দূরে নয়। হতে পারে। শান্তনু দের সঙ্গে তার যে ভিডিও টিভি9 হাতে রয়েছে তা দেখিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে তিনি সেই সময় সেমিনার রুমে কি করছিলেন, কেন তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, তার সঙ্গে সেমিনার রুমের যোগসূত্র কি। শান্তনুদের দাবি হচ্ছে যে তিনি সেদিন বহির্বিভাগে হাড়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন। যদি তাই হয়, তাকে প্রশ্ন করা হয়, আপনি হাড়ের চিকিৎসা করাতে যদি যান তাহলে আপনি যাবেন ওপিডিতে। ওপিডি থেকে এমার্জেন্সি বিল্ডিংয়ের ডিস্টেন্স অনেকটা। তার বক্তব্য, তার কথা মতো তিনি 1 ঘন্টার মতো আরজিকর মেডিকেল কলেজে ছিলেন। তাহলে এই সময়ের মধ্যে ওপিডির ভিড় কাটিয়ে, ডাক্তার দেখিয়ে তিনি কিভাবে সেমিনার রুমে গেলেন? তার যুক্তি, তিনি আইসিসির সদস্য, ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটির সদস্য, কেউ তাকে ডাকেনি। তার নিজের থেকে মনে হয়েছে স্বতঃপ্রণোদিতভাবে যে সেখানে যাওয়া দরকার, তাই তিনি গিয়েছিলেন। তাই দেবাশিস সোমের বাড়িতে ফরেন্সিক মেডিসিন চিকিৎসক যে দেবাশিস সোম ঘটনার সময় হাজির ছিলেন, সেই দেবাশিস
সোমের বাড়িতে যখন সিবিআই, তখন প্রশ্ন উঠছে কার ফোনে শান্তনু দে গেছিলেন। তথ্য অনুযায়ী শান্তনু দেকে ফোন করে সেখানে ডাকা হয়েছিল। সত্যি কি তাই, নাকি শান্তনু দে যেটা দাবি করছেন যে তিনি ওপিডিতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন আর ইন্টারনাল কমপ্লায়েন্স কমিটির সদস্য হিসেবে তার মনে হয়, তাই তিনি স্বতঃপ্রণোদিতভাবে যান। আরজিকর কাণ্ডে যত দিন যাচ্ছে ততই ধোঁয়াশা বাড়ছে, ধোঁয়াশা বাড়াচ্ছেন শান্তনু দেরা। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আজ সারাদিন এই ভিডিও দেখার পর শান্তনু দে অন্তত পক্ষে একটু ভাবনা চিন্তা করে তারপর বলতে পারবেন যে সত্যি আইসিসির সদস্য হয়ে স্বতঃস্ফূর্তভাবে তিনি সেখানে পৌঁছেছিলেন সেমিনার রুমে, নাকি তাকে ডাকা হয়েছিল, নাকি তিনি হাসপাতালে ওই হাড়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন। আমরা অপেক্ষা করব তার উত্তরের জন্য। আপাতত আখতার আলী, যিনি সবথেকে বেশি অভিযোগ করেছেন, যার অভিযোগের ভিত্তিতেই এত তদন্ত, সেই আখতার আলী কি বলছেন তার বক্তব্য শোনাবো, বাকি বিরোধীরাও সরব। শুনুন। হচ্ছে ডেমনস্ট্রেটর, কিন্তু ওনার এখানে পোস্টিং নেই। ওনার পোস্টিং হচ্ছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। উনি এখানে ট্রেসপাসার হিসাবে থাকছেন। আর প্রসূন চ্যাটার্জি যে আছে চট্টোপাধ্যায়, ও হচ্ছে ডিও, ডেটা এন্ট্রি অপারেটর। এবার ও জিএ ব্রাঞ্চের আন্ডারে ন্যাশনাল মেডিকেল কলেজে ও পোস্টিং। আরজি করের ও কেউ নেই, অথচ ও আরজি করে থাকে। সন্দীপ ঘোষের ঘরে বসে, সন্দীপ ঘোষের পাশের চেয়ারে বসে। এত খাতির একটা ডিওর কেন আমি জানি না। ক্রাইম সিনে এরা কি করছিল, এটা অনেক বড় প্রশ্ন আছে। এবার আমার মনে হয় এদেরকে সমন পাঠানো উচিত, এদের জিজ্ঞেস করা উচিত। হসপিটালে একটা দুর্ঘটনা ঘটেছে, কানে এসছিল, কিন্তু আমি সেইখানে কে গেছলো না গেছলো এ বিষয়ে আমার পক্ষে সত্যি মন্তব্য করা খুব কঠিন, কারণ আমি আমার হাসপাতালে ডিউটিতে ছিলাম না। কখনোই যাওয়া উচিত নয়। কোনো জায়গায় ক্রাইম হলে আমি মনে করি সেই জায়গাটা আগে কর্ডন অফ করে দেওয়া উচিত। কে গেছলো না গেছলো আমি জানি না, কিন্তু সেই জায়গাটাকে একদম সুরক্ষিত করে রাখা উচিত, কারণ পরবর্তীকালে ইনভেস্টিগেশনে যাতে সব কিছু সঠিকভাবে তথ্য বেরিয়ে আসে। মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার শুরু থেকে সেই দিন 9 তারিখ থেকে বোঝা যাচ্ছে, এবং তারপরে সমস্ত আমাদের যখন হচ্ছে নজরে আসে, ওখানকার চিকিৎসকরা আমাদের জানান যে কারা কারা এসছিল, কাদের মৃতদেহ আবিষ্কারের পরেই কারা হচ্ছে যে কাদের ডাকা হয়েছিল ওখানে। এই যে সন্দীপ ঘোষ যে সিন্ডিকেটটা চালায়, সন্দীপ ঘোষ একা নয়, সন্দীপ ঘোষ আরজি করে চালান, তেমনি আরো অন্য সারা রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে যারা সিন্ডিকেট চালান, ডাক্তার সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস, এই যে নটোরিয়াস ক্রিমিনাল কয়েকটা, এবং হচ্ছে যে তাদের মাথায় ডাক্তার শ্যামাপদ দাস, এবং এদের যাবতীয় এই শান্তনু দে, এই দেবাশিস সোম, এদেরকে এতদিন কেন কলকাতা পুলিশ গ্রেপ্তার করেনি? তারা তো ব্যর্থ হয়েছে। সিবিআই এখনো কেন এদের গ্রেপ্তার করছে না, সেটাও আমাদের দাবি। আমরা সিজিও কমপ্লেক্স অভিযান করব, সিবিআই এর কাছে যে আমরা দাবি জানাবো যে কেন এখনো এদেরকে তদন্তের আওতার বাইরে রেখেছেন, কেন এদের গ্রেপ্তার করা হচ্ছে না। এমনকি সন্দীপ ঘোষ তিনি নিজেও এখনো গ্রেপ্তার হননি। তিনি আউটডোরে গিয়েছিলেন, বুঝলাম কি জন্য গিয়েছিলেন, সেটা তার যদি কোনো রকম চিকিৎসাজাত কারণ থাকে ভিন্ন কথা, কিন্তু তিনি ক্রাইম সিনে কি করে গেলেন, সেটা তো আউটডোর নয়। নিশ্চয়ই তাহলে তাকে আগে থেকেই জানানো হয়েছিল, তার কাছ থেকে আইনি পরামর্শ নেওয়া হয়েছিল, তাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা দরকার, তবেই সত্য উদ্ঘাটিত হবে। পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করার জন্য তারা সেমিনার হলে গিয়েছিল। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে রাজ্য সরকারের সম্মান বাঁচাতে, রাজ্য সরকারের মুখ বাঁচাতে, রাজ্য সরকারের নির্দেশে সেখানকার আধিকারিকরা, পুলিশ, আরজি করের আধিকারিক সবাই মিলে তথ্য প্রমাণ লোপাট করেছে। এটা বিচ্ছিন্ন কোনো খুন বা ধর্ষণের ঘটনা নয়। একটি চক্র পরিকল্পিতভাবে খুন করেছে, এবং যাকে আক্রমণের লক্ষ্য তিনি যেহেতু মহিলা, সেজন্য উপরিপ্রাপ্তি হিসাবে ধর্ষণটা চলে এসেছে। ওনাকে নিয়ে আজ পর্যন্ত 2001 সাল থেকে, মানে বাম জমানা থেকে, এই চক্রের বলি হয়েছেন 7 জন চিকিৎসক। এখানে সঞ্জয়কে ধনঞ্জয় বানানোর চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি ফাঁসি চাইছেন কেন? কারণ ফাঁসির সঙ্গে সঙ্গে সমস্ত প্রমাণ লোপ করে দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাড়িতে গলায় দড়ি দিয়ে কেউ আত্মহত্যা করেছে, আশেপাশে পাড়ার লোকজন ছুটে আসে, এসে সেই ঘরে দাঁড়িয়ে যায়। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কারা গেল না, কেন গেল ইত্যাদি, সেই প্রশ্নটা
এবং এই জিনিস সবথেকে ভালো উত্তর দিতে পারবে সিবিআই যারা তদন্ত করছে। আর আপনাদের কাছে যখন বিশেষ ভিডিও এসে পৌঁছেছে TV9-এর হাতে, কেউ না কেউ ভিডিও করে দিয়েছেন, তো সেই ভিডিও কে করেছেন যাই হোক না কেন, আমার মনে হয় সিবিআইকে দিয়ে তদন্তে সাহায্য করা উচিত আপনাদের। তিলোত্তমার বিচারের জন্য পথে প্রতিবাদে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের। আমাদের স্কুলগুলোকে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় যেভাবে ডিআইরা শোকজ করছে এবং তার অ্যাকশন নেওয়ার হুমকি দিচ্ছে, আমরা রাস্তায় নেমেছি। আমি বসিরহাট সাব ডিভিশন থেকে গোপালপুর গার্লস হাই স্কুলে, আমাদের গ্রামের স্কুল, আমরাও সেখানে কিন্তু আমাদের স্কুলে 1531 স্টুডেন্ট, আমরাও মেয়েদের নিয়ে রাস্তায় নেমেছি। তারাই আমাদের কাছে আবেদন জানিয়েছিল, আমরা তাদের আবেদন করতে পারিনি, এছাড়া কোনো উপায় ছিল না। এই যে মারাত্মক অবস্থা, এই এত বড় একটা ঘটনা, এইটাকে চাপা দেওয়ার চেষ্টা, আমরা সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলছি না, কিন্তু আমরা বিচার চাই। আমরা সবাই একই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, ভবিষ্যতে আরো আমরা যেখানে যাবো আমরা যাব।